এই ছেলেটা জন্ম থেকেই অনেক শক্তিশালী ছিল, এজন্য সে বাহুবালির মতো এক ঘুষিতেই ষাঁড়গরুকে মেরে ফেলতে পারত, যার কারণে তাদের শহরে এমনকি তাদের পুরো দেশেও তার সাথে লড়াই করে জেতার মতো এমন কোনো শক্তিশালী মানুষ ছিল না। এজন্য একদিন ছেলেটা ভাবতে শুরু করে সে এত শক্তিশালী হওয়ার কারণে তার অহংকারও ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। এজন্য ছেলেটার মনে হয় তার অহংকার কমানোর জন্য তার পুরো পৃথিবীটা ভ্রমণ করা উচিত, যার কারণে সে তার বাবা মায়ের কাছে বিদায় নিয়ে তার সফরে বের হয়ে যায়। এরপর সে অনেকদিন ধরে হাঁটার পর একটা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, কিন্তু তখন সে জঙ্গলের ভেতর থাকা একটা গাছের পিছন থেকে সোনালী আলোকে চকচক করতে দেখে, যা দেখে মনে হচ্ছিল সেখানে কোনো খাজানা লুকানো আছে। তখন ছেলেটার কাছে এই বিষয়টা অনেক আজব মনে হওয়ার কারণে সে সেই দিকে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এরপর থেকে সে যেই দিকেই যাওয়ার চেষ্টা করতো সেই চকচকে সোনালী আলোটা তার সামনেই চলে আসতো। এর জন্য ছেলেটা সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, যার কারণে ছেলেটা মনের মধ্যে সাহস নিয়ে ভাবতে শুরু করে কি চকচক করছে, আজকে সে সেটাকে দেখেই ছাড়বে। কিন্তু ছেলেটা সেখানে পৌঁছানোর পর দেখতে পায় সেখানে কোনো খাজানা নেই, সেখানে একজন বৃদ্ধা মহিলা আগুন জ্বালিয়ে হাত পোহাচ্ছে। এজন্য ছেলেটা তাকে সালাম জানিয়ে বলতে শুরু করে এখানে কি কোনো রাত কাটানোর মতো ঘর আছে। যা শোনার পর বৃদ্ধা